আমার ছোট ছোট ভাই বোনেদের জন্য সপ্তম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী বা ছোট ছোট ভাই বোনেরা এবছর সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাবজেক্ট হচ্ছে ভূগোল। এই ভূগোল সাবজেক্ট থেকে আমি তোমাদের কিছুটা 20 নম্বরের 17 নম্বরের ছোট প্রশ্ন, মানে 1 নম্বরের, আর 3টে বড় প্রশ্ন আমি এখন বলে দেবো। এই প্রশ্নগুলো তোমরা একটু কালকে, তোমাদের হয়তো ভূগোল পরীক্ষা আছে, কারো বাংলা পরীক্ষা আছে, তো তোমরা একটু এই প্রশ্নগুলো একটু নজর রেখো আর এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করে নাও। যেগুলো না পারবে আমাকে রাতের মধ্যে হোয়াটসঅ্যাপ করো, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো। তো দেখো, 1 নম্বর প্রশ্ন লেখো, পৃথিবীর আকৃতি কেমন? এটা এমসিকিউতেও দিতে পারে, ঠিক আছে? মেনলি প্রশ্নটা তোমরা এখন লিখে নাও, উত্তরটা হয়তো আশা করি সবাই জানবে উত্তর। তারপরের প্রশ্ন দেখো, ঠিক ঘুরিয়ে দিয়েছে, একই উত্তর, প্রশ্ন কিন্তু আলাদা, ঠিক আছে? একই উত্তর কিন্তু প্রশ্ন আলাদা আমাদের। তো প্রশ্নটা কি বলেছে, পৃথিবীর কক্ষপথ কেমন? দুটোরই উত্তর কিন্তু উপবৃত্তাকার হবে, ঠিক আছে? তাহলে দুটো প্রশ্নের উত্তর আমি বলে দিলাম। চলো তার পরের প্রশ্নটা দেখো, পৃথিবী নিজের অক্ষের উপর ঘূর্ণন করতে কত সময় নেয়? ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন বলছে, গ্রিনিচ রেখার মান কত? গ্রিনিচ রেখার মান কত? 5 নম্বর প্রশ্ন, জিওড শব্দের অর্থ কি? জিওড শব্দের অর্থ কি? দেখো, আমি এই প্রশ্নগুলো কিন্তু লিখে নিয়েছি, ঠিক আছে? তোমাদের একটু এটা দেখতে উল্টো লাগবে, তো তার পরের প্রশ্ন দেখো, ভারতের প্রমাণ দাগিমার মান কত? ভারতের প্রমাণ দাগিমার মান কত? 7 নম্বর প্রশ্ন, বায়ুচাপ মাপার যন্ত্রের নাম লেখো। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম লেখো। 8 নম্বর প্রশ্ন, এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? তাহলে এই প্রশ্নটা এসেছে কোথা থেকে? এশিয়া মহাদেশ থেকে, ঠিক আছে? তার পরের প্রশ্ন, কাকে চীনের ধানের গোলা বলা হয়? কাকে চীনের ধানের গোলা বলা হয়? ওই জায়গাটার নাম লিখে দেবে। 10 নম্বর প্রশ্ন, মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় কাকে? মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হয় কাকে? 11 নম্বর প্রশ্ন, প্রতি সেকেন্ডে মুক্তিবেগের মান কত? 11 নম্বর প্রশ্ন, প্রতি সেকেন্ডে মুক্তিবেগের মান কত? 12 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? তার পরের প্রশ্ন দেখো, বিষুব কথার অর্থ কি? 13 নম্বর প্রশ্ন, বিষুব কথার অর্থ কি? 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ কাকে বলা হয়? 15 নম্বর প্রশ্ন, চান্দ্রমাস কি? চান্দ্রমাস কি? এরপর দেখো পরের প্রশ্নটা কি আছে, নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? তারপরের প্রশ্নটা 17 নম্বর প্রশ্ন, মানে 1 নম্বরের যে বললাম না 17টা প্রশ্ন দিয়ে মানে দেবো, এটা হচ্ছে লাস্ট প্রশ্ন, ঠিক আছে? 1 নম্বরের 17 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন অঞ্চলে সারা বছর দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়? কোন অঞ্চলে সারা বছর দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়? ঠিক আছে। এরপর দেখো চলে যাই আমরা 5 নম্বরের প্রশ্ন। এই প্রশ্ন 3টে কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব বেছে দিয়েছি। এই প্রশ্ন 3টের মধ্যেও কিন্তু তোমরা বাঁচতে যেও না, দয়া করে। দেখো,
1 নম্বর বলছে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অলরেডি মনে পরীক্ষায় এসেই গেছে তোমাদের। তার পরের প্রশ্নটা দেখো, এটাও মানে ভালোই ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান লেখো। চিত্রসহ, ঠিক আছে, মাঝখানে সূর্য এঁকে এইভাবে উপবৃত্তাকার একটা গোল এঁকে এইদিকে পৃথিবী এইদিকে পৃথিবী দিয়ে তারপর কোনটা অপসূর আর কোনটা অনুসূর লিখবে। তারপর লিখে দেবে নিচে, ধরো হেডিং করলে প্রথম অপসূরটা লিখছে, অপসূরটা প্রথম হেডিং করলে, হেডিং করে সেখানে অপসূর কাকে বলে লিখে দিলে, অপসূরের বৈশিষ্ট্য মানে পার্থক্য যেটাকে বলা হয় অপসূর আর অনুসূর দিয়ে দিলে, ব্যাস 5 নম্বর পেয়ে গেলে। তার পরের প্রশ্নটা দেখো, সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখা কাকে বলে এটা লিখে দেবে। তার সাথে আরও একটা প্রশ্ন অ্যাটাচ আছে, যেটা হচ্ছে এর দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলেই তোমরা লিখে দিতে পারলেই পেয়ে যাবে কত? 5 নম্বর। ঠিক আছে, তাই তোমাদেরকে এখানেই আমি 30 নম্বরের প্রশ্ন পুরো বলে দিলাম। তোমরা একটু কিন্তু দয়া করে প্রশ্নগুলোর উত্তর করে নাও, আর কালকের পরীক্ষাটা তোমাদের আশা করছি ভালো হবে। কালকে সবাইকে তার জন্য, কালকে পরীক্ষার জন্য সবাইকে অল দ্য বেস্ট। ভালো করে পরীক্ষা দাও, মন ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও। আর আজকে অন্তত এই প্রশ্নগুলো করে নাও, করে নিয়ে তখন তুমি পরীক্ষা হলে গিয়ে আর মাথা চুলকে পরীক্ষা দিতে হবে না, মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও। চলো, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর তোমার মতামত একটু কমেন্টে জানিও কেমন পরীক্ষা হয়েছে। ঠিক আছে।